জীবনে কিছু মানুষ আসে যাদের আমরা চাইলেই ভুলে যেতে পারি না, যারা চলে যাওয়ার পরেও থেকে যায় হৃদয়ের প্রতিটি কোণায়। আর আমি সেই মানুষটার গল্প বলতে বসেছি, যার সাথে হয়েছিল আমার শেষ দেখা। আমার জীবনে ওর আগমনটা ছিল হঠাৎ করেই। একটা বৃষ্টি ভেজা দিনে কলেজে তার সাথে দেখা। চারপাশে হইচই, কিন্তু আমার চোখ আটকে গেল এক জায়গায়। সেই মেয়েটা নীল শাড়ি পরা, ভিজা চুলে হালকা হাসি। এক ঝলকেই যেন পুরো পৃথিবী থেমে গেল। পরের দিন লাইব্রেরিতে আবার দেখা। চোখে চোখ পড়তেই সে বলল, তুমি সবসময় এত চুপচাপ কেন? তোমার চোখের গভীরে এত গল্প লুকানো কেন? আমি অবাক, এত অচেনা একজন কিভাবে এতটা চিনে ফেললো আমায়। সেই শুরু, প্রতিদিন দেখা, গল্প, আড্ডা, বৃষ্টির দিনে ছাতা ভাগ করে হাঁটা, লেখাপড়ার মাঝে ছোট ছোট চিঠি, আর রাত হলে নিঃশব্দ ফোন কল। কেউ কিছু না বললেও যেন অনেক কিছু বলে যেতাম আমরা। তারপর একদিন সাহস করে বলেই ফেললাম, তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। ওর ঠোঁটের কোণে এক ফালে হাসি, আর একটা ছোট্ট আমিও। ভালোবাসাটা ধীরে ধীরে আমাদের ঘিরে ফেলছিল। আমরা একসাথে ভবিষ্যতের পরিকল্পনা করতাম। একটা ছোট্ট বাড়ি, ছাদে গাছ লাগাবো, শুক্রবার বিকেলে একসাথে হেঁটে হেঁটে নদীর পাড়ে যাব। একদিনও বলল, তোমার কাঁধে মাথা রেখে জীবন কাটিয়ে দিতে চাই। আমি বিশ্বাস করেছিলাম অন্ধের মতো, কিন্তু জীবন কখনো আমাদের কল্পনার মতো হয় না। হঠাৎ একদিন ওর গলা ভারী, চোখে জল নিয়ে বলল, আমার পরিবার রাজি না, তাদের পছন্দ অন্য কোথাও। আমরা আর একসাথে থাকতে পারবো না। আমি আমি শুধু তার দিকে তাকিয়েছিলাম, কিছুই বলতে পারছিলাম না। শুধু একটা প্রশ্ন করেছিলাম, তবে এত ভালোবাসা ছিল কেন? ও মুখ ফিরিয়ে বলল, সময়ের ভুল ছিল। তুই ভুল ছিলি না, সময়টা আমাদের শত্রু ছিল। শেষবার ওর মুখটা দেখেছিলাম সেদিনই, যেই দিনের নাম এখনো সেই দেখা। তারপর প্রতিদিন আমিও ফোন হাতে বসে থাকতাম, হয়তো ফিরবে, হয়তো একটা মেসেজ আসবে, ভুল করেছি, ফিরে এসো। কিন্তু না, কেউ ফিরে না। আজও আমি সেই পুরনো জায়গাতেই যাই, যেখানে আমরা বসতাম, হেসে বলতাম, ঝগড়া করতাম। সেই চায়ের দোকানটা এখনো আছে, ওর পছন্দের টেবিলটা এখনো খালি থাকে। সেদিন যে মানুষটা বলেছিল, তুমি কাঁদলে আমি পাশে থাকবো, সে মানুষটাই আজ নেই। ও হয়তো এখন কারো হাত ধরে হেঁটে হালতো করে হাসে, আর আমি এখনো একা। একটা শেষ দেখার স্মৃতিকে বুকে নিয়ে বেঁচে আছি।